শাশুড়ি মা বলতেন, তুমি এগুলো শিখে গেছো, এটাই আমার ভালো লাগে। আমি না থাকলে তুমি আমার ছেলেকে করে করে খাওয়াতে পারবে, আর তোমরাও খেতে পারবে, দেখবে বেশ ভালোই লাগে এগুলো। তো আজকে এই ব্লগটা করতে গিয়ে আর এই রান্নাটা করতে গিয়েও মানে অ্যাকচুয়ালি নাড়ু বানাতে গিয়ে ওনার কথা খুব মনে পড়ছিল। তবে এর মধ্যে আমি নিজের মতো করেও করেছি, কেননা সবটা আমার মনে আসছিল না। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ওনার সাথে এই পাকানোতেই আমি হেল্প করতাম, মানে নাড়ু পাকানোতে। তো চলুন তাহলে আজকের পুরো ব্লগটা আপনারা দেখুন। আজকের কিন্তু একটা অভিনব নাড়ু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবাক কাণ্ড না? মুড়ির ভিতর থেকে আমি নাড়ু বার করছি। কী নাড়ু বলুন তো? খেয়েছেন? এটা হলো নারকেলের নাড়ু। নারকেলের সাথে চালের গুঁড়ো দিয়ে এই নাড়ুটা তৈরি হয়। এটা আমি শিখেছিলাম শাশুড়ি মায়ের থেকে। আর আমার মাকে তো দেখেইছি নারকেলের নানা রকম পদ তৈরি করতে, নাড়ু তো তার মধ্যে ছিলই, তবে এইভাবে করতে কিন্তু কোনোদিনও দেখিনি। আমার শাশুড়ি মা এই নাড়ুটা খুব সুন্দর তৈরি করতো। তো আমি এবারে মানে খাবার এটা খুবই ইচ্ছা, কিন্তু কি করে করব মাথায় তো কিছুতেই আসছে না। যেটুকুনি দেখেছিলাম মনে আছে, তাই নিজের মতো করেই করলাম। নারকেলটাকে এখানে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে নারকেলের থেকে ঘি দুধ বার হয়। নারকেলের দুধটাই দেখবেন খুব ভালো করে মাখালে নারকেলটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর তার সাথে মাখিয়ে নিয়েছিলাম এই আখের গুড়। আখের গুড়টাও ভালো করে মাখিয়ে নিয়ে একদম রেডি করে রেখেছিলাম। কেননা এইভাবে যদি করে নেওয়া যায় প্রথমে, তাহলে নারকেলটা কিন্তু খুব ভালো একদম স্মুথ হয়ে যায়। তারপরে গরম কড়াইতে মানে কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আমার বাড়িতে সবসময়ই থাকে, কেননা ওই যে টুকটাক তো ভাজাভুজি হতেই থাকে, আর আমি তার সাথে একটু চালের গুঁড়ো দিই। আর আমার একটু গোবিন্দভোগই ভালো লাগে, তো সেই হিসাবে এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি একটু ভেজে নিয়েছিলাম। তবে খুব বেশি ভাজা হলে কিন্তু সেটা আবার পুড়ে যাবে, তাই খুব ভালোভাবে এটাকে খেয়াল রাখতে হবে এবং গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এখানে আমার এক বাটি নয়, এখানে আমার 2 বাটি, বলতে পারেন প্রায় 1.5 বাটির মতো চালের গুঁড়ো লেগেছিল। পরে আমি এটা করতে করতে সাইডে আবার আরও কিছুটা চালের গুঁড়ো ভেজে নিয়েছিলাম। এবার মেখে রাখা নারকেলটা ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করেছিলাম। এটা খুব ভালো করে নাড়তে হবে। আর এর মাঝেও আমি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, মানে ভাজা চালের যে গুঁড়োটা ছিল, এবং এর সাথে আমি আরও কিছু আখের গুঁড়ো দিয়েছিলাম উপর থেকে। তারপরে সবকটা ভালো করে নাড়ছিলাম। নাড়তে নাড়তে আবার মাঝে মাঝে একটু চালের গুঁড়োও দিচ্ছিলাম, কেননা পরিমাণটা করতে করতেই বোঝা যাবে। এইভাবে আস্তে আস্তে যখন পাক ধরে আসে, তারপরে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এলাচটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, একটু গরম তাওয়ার ওপরে এলাচ দিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে যখন পাকটা হয়ে যাবে, দেখবেন যে কড়াইতে আর লেগে ধরবে না, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর গরম গরম অবস্থাতেই হাতে ঘি মাখিয়ে এভাবে নাড়ু করে নিতে হবে। নাড়ু করে এমনি রাখলে হবে না, ওই ভাজা চালের গুঁড়োই আমি রেখে দিয়েছিলাম একটুখানি, তার ওপরেই নাড়ুগুলো রাখতে হবে। আর নাড়ুগুলোর গায়ে একটু হালকা করে চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এটার একটাই কারণ, নাড়ুটার ভিতর দিকটা একদম বেশ মিহি থাকবে, নরম থাকবে, আর বাইরের দিকটা একটু ফসফসে হবে। নারকেলের যে ঘিটা যে আছে গায়ে, সেটা একদম ওই চালের গুঁড়োটা নিয়ে নেবে, মানে বাইরের দিকটা ড্রাই হয়ে যাবে আর ভিতরের দিকটা ভীষণ নরম থাকবে আর একদম সুন্দর মিহি থাকবে। এটা আপনারা গুড় না থাকলে চিনি বাতাসা দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, এই নারকেলটা কিন্তু সেই বড় নারকেল। আগের ব্লগটা অবশ্যই করে দেখবেন, সেখানে আমরা কত বড় একটা নারকেল কুড়িয়ে সেটাকে হাঁপিয়ে গেছিলাম আমরা একদম পুরো। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এখানে দেখুন, আমি তো একা, আগে নয় দুজনে মিলে করতাম, আমি আর শাশুড়ি মা। এই খাবারগুলো করার সময় দুজন হলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু একা, তাই একটু সময় তো লাগছিল। তাই ভালো করে আগে আমি গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছিলাম, কেননা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এর মাঝখানে তো ও চলে এলো, এসেই যখন দেখছে যে এই সমস্ত হচ্ছে, আমি করছি, তো ও সঙ্গে সঙ্গে পটাশ করে একটা দুটো নিয়ে নিল। কিন্তু এটা কি হয় বলুন তো, সঙ্গে সঙ্গে খেতে তো অবশ্যই ভালো লাগে, সুস্বাদু তো লাগবেই যেহেতু নারকেল আছে, কিন্তু এটা পরের দিন খেতে খুব ভালো লাগে।
তো পরের দিন একটু অন্যরকম হয়ে যায়, কেননা চালের গুঁড়ো দিয়ে এটা করা হয়। তো আর এটা যদি একটু মুড়ির গুঁড়োর মধ্যে রাখা হয়, তো যাই হোক মুড়ির আর গুঁড়ো না করে ও বললো যে তুমি মুড়ির মধ্যেই রেখে দাও, তাতেই অনেকটা হবে। আমি শাশুড়িকে দেখতাম যে এমনিই রেখে দিত, তাতেই অনেকটা শক্ত হয়ে যেত বা আর ভিতরটা খুব নরম থাকতো। তো ভীষণই সুন্দর হয়েছিল, সুস্বাদু হয়েছিল। ও তো খেয়েই বললো যে মুখে দিলেই যেন একদম মিলিয়ে যাচ্ছে। আসলে আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হবে, কেননা শুধু আমার একটাই জিনিস মনে পড়ছিল যে শাশুড়ি মা চালটাকে প্রথমে ভেজে নিত, তারপর আমার না সব ব্ল্যাক আউট লাগছিলো, সেরকমভাবে মনে আসছিল না। তাই নিজের মতো করেও অনেকটা বুদ্ধি খাটিয়ে আমাকে এই কাজটা কিন্তু করতে হয়েছে, এই নাড়ুগুলো করতে হয়েছে। তো পরের দিন সকালবেলা উঠে যখন দেখলাম যে একদম সুন্দর হয়েছে, ভেতরটা একদম স্মুথ হয়েছে এবং খেতেও অপূর্ব লাগছে, তো সত্যি মনটা খুব খুশি হয়ে গেছিলো। আপনারাও বাড়িতে এইভাবে নাড়ুটা করে দেখবেন, খাবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে করবেন। আজ তাহলে এই পর্যন্তই আসি, পরবর্তী ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।